করবেন লালমনিরহাট 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুকন উদ্দিন বাবুল। জনাব মোহাম্মদ রুকন উদ্দিন বাবুল, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজ 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্ব অর্থনীতি একটি কঠিন সময় পার করছে। বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্য পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও বাংলাদেশ তার অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখার চেষ্টা করছে। এই বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখা, বিনিয়োগ বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে যে বাজেট প্রস্তাব করা হয়েছে তা গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার প্রায় 9,38,000 কোটি টাকা। এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন, আর্থিক খাত শক্তিশালীকরণ, সামাজিক উন্নয়নে সহযোগিতা করে আসছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। এছাড়াও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা, বৈদেশিক বিনিয়োগ এবং বৈশ্বিক বাণিজ্যের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে। দেশের অর্থনীতিকে প্রতিযোগিতামূলক করতে প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং নতুন শিল্প খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। মাননীয় স্পিকার, রংপুর বিভাগের অর্থনৈতিক মুক্তির জন্য একটি বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা এখন সময়ের দাবি। এই অবহেলিত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে আমি আমার এলাকার তরুণ এবং নতুন ভোটারদের চাওয়া বাস্তব সমস্যার নিরীক্ষে কয়েকটি দাবি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করছি। 1. তিস্তা মহাপরিকল্পনা ও নদী ভাঙ্গন রোধ। মাননীয় স্পিকার, তিস্তা নদী আমাদের জন্য এখন আশীর্বাদের চেয়ে দীর্ঘশ্বাস বেশি। প্রতি বছর বন্যা ও তীব্র নদী ভাঙ্গনে হাজার হাজার পরিবার ভিটেমাটি ও ফসলের জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা মেগা প্ল্যান আর কোনো রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। পানি সম্পদ মন্ত্রণালয়ের 10,533 কোটি টাকা বরাদ্দ থেকে অতি দ্রুত তিস্তা নদী শাসনের জন্য স্থায়ী মেগা প্রজেক্ট ও টেকসই বাঁধ নির্মাণের সুনির্দিষ্ট বরাদ্দ দিতে হবে। 2. কৃষক বাঁচানো এবং তামাক চাষের বিকল্প তৈরি। লালমনিরহাট 2 আসনের মাটি সোনাফলা মাটি। এখানে প্রচুর আলু ও ভুট্টা উৎপাদন হয়, কিন্তু হিমাগারের অভাবে কৃষকরা ন্যায্য মূল্য পান না। কৃষি খাতের 28,881 কোটি টাকা বরাদ্দ থেকে কালীগঞ্জ এবং আদিতমারীতে সরকারি উদ্যোগে আধুনিক হিমাগার ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করতে হবে। একই সাথে মাটির উর্বরতা ও জনস্বাস্থ্য রক্ষায় ক্ষতিকর তামাক চাষের বিকল্প হিসাবে লাভজনক ফসল চাষে কৃষকদের বিশেষ প্রণোদনা দিতে হবে। 3. বুড়িমারী স্থলবন্দর কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। এই অঞ্চলের বাণিজ্যের মূল চাবিকাঠি বুড়িমারী স্থলবন্দর, কিন্তু লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক ও রেল যোগাযোগ এখন অত্যন্ত নাজুক। এই যোগাযোগ ব্যবস্থাকে 4 লেনে উন্নীতকরণ এবং রেল যোগাযোগকে আধুনিক ও বাণিজ্যিক বান্ধব করার জন্য আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দাবি করছি। 4. সীমান্ত সুরক্ষা ও যুব সমাজকে মাদকমুক্ত করা। মাননীয় স্পিকার, সীমান্তবর্তী এলাকা হওয়ায় আমার এলাকার তরুণ সমাজ আজ মাদক ও চোরাচালানের বড় ঝুঁকিতে রয়েছে। সীমান্তে বিএসএফের সহিংসতা বন্ধে বিজিবি বিএসএফ সমন্বয় আরও জোরদার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 31,099 কোটি টাকার বরাদ্দ থেকে ব্যবহার করে সীমান্ত নিরাপত্তা কঠোর করার পাশাপাশি একই সাথে তরুণদের কারিগরি দক্ষতায় রূপান্তর করতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 5. স্বাস্থ্য শিক্ষার আমূল পরিবর্তন। উপজেলা হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারের তীব্র সংকট। মানুষ রংপুর বা ঢাকা যাওয়ার পথেই মারা যায়। স্বাস্থ্যসেবা বিভাগের 49,387 কোটি টাকার বরাদ্দ থেকে কালীগঞ্জ এবং আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আমার এলাকার সবচেয়ে বড় শক্তি আমাদের তরুণ সমাজ, আমাদের নতুন ভোটাররা। 24-এর গণ আন্দোলনের চেতনা বুকে নিয়ে তারা আজ একটি বৈষম্যহীন
চাঁদাবাজ মুক্ত নিরাপদ সমাজ চায়। তারা ভিক্ষা চায় না, তারা কর্মসংস্থান চায়, দক্ষ উদ্যোক্তা হওয়ার সুযোগ চায়। তারা এমন একজন প্রতিনিধি চায় যিনি শুধু রাস্তাঘাটে ডিউ লেটার দেবেন না, বরং সংসদে দাঁড়িয়ে তাদের অধিকারের কথা বলবেন। তাই 9,38,000 কোটি টাকার বাজেট যেন লালমনিরহাট 2 আসনের মেহনতি মানুষ, নদীভাঙা মানুষ এবং অতি উৎসাহ নিয়ে অপেক্ষা করা তরুণদের ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক দলিল হয়। মতপার্থক্য যাই থাকুক না কেন, দেশের উন্নয়ন এবং উত্তরাঞ্চলের ন্যায্য অধিকার আদায়ে আমরা সবাই একসাথে কাজ করতে বদ্ধপরিকর। আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ